বাবা বড় নাকি সম্পদ বড়? বাবার লাশ দাফন না করে সম্পদের ভাগাভাগির জন্য বাবার লাশ ৩৮ ঘন্টা আটকে রাখে সন্তান। ইনসাফ করতে না পারলে দ্বিতীয় বিয়ের প্রয়োজনটাই বাকি। কারণ দ্বিতীয় বিয়ে করার আগে এই শর্ত সবার মনে রাখা দরকার যে ইনসাফ করতে না পারলে আল্লাহর দরবারে অবশ্যই জবাব দিতে হবে। যেটা আমরা দেখলাম দুনিয়ায়ও এই ব্যক্তি দুই পরিবারের সম্পদ বন্টনে ইনসাফ করতে না পারায় তার ৩৮ ঘন্টা যাবৎ লাশ দাফন ছাড়া আটকে রাখা হয়েছে এবং আটকে রেখেছে তার সন্তানেরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলতে যাচ্ছি বাবা বড় নাকি সম্পদ বড়। বাবার লাশ দাফন না করে উঠানে ফেলে রেখে সম্পদের ভাগাভাগি, কি এক আজব জামানা। এখানে আরও একটু কথা যোগ করতে হয় যে ইনসাফ করতে না পারলে দুই বিবাহ কেন করবেন। চলুন আমরা মূল আলোচনায় প্রবেশ করি। বন্ধুরা, আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সম্পত্তি বিরোধে পিতার মরদেহ দাফনে বাধা, ৩৮ ঘন্টা পর সামাজিক উদ্যোগে দাফন সম্পন্ন। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। যে সন্তান মা বাবার মৃত্যুর পরে দাফন দেবার জন্য, জানাজা করার জন্য, কাফন পরানোর জন্য, গোসলের জন্য সর্বোচ্চ সুন্দর ব্যবস্থাপনা করবে, সেই সন্তান সম্পত্তি ভাগের জন্য বাবার লাশকে আটকে রেখেছে। কোন জামানায় আমরা আছি? আল্লাহর গজব আসবে না কেন? অতএব আপনার, আমাদের সকলের সতর্ক হওয়া প্রয়োজন। বন্ধুরা, এই খবরের ডিটেলস মিডিয়াতে আছে, পত্রিকায় আছে, আমরা ডিটেলসে যাচ্ছি না। আমরা সংক্ষেপে শুধুমাত্র এতটুকু তুলে ধরতে চাই যে এনাদের কর্মকাণ্ডে প্রমাণ হয়েছে যে বাবা বড় নয়, বরং সম্পদ বড়। বাবার সম্মানের চাইতেও সম্পদ বড়, বাবার লাশকে দাফন করার চাইতেও সম্পদ বড়। মানুষ বাবাকে নিয়ে, বংশকে নিয়ে, পরিবারকে নিয়ে সমালোচনা করবে, তার চাইতেও সম্পদ বড়। ভাবা যায় সম্পদের ভাগ বাটোয়ারার জন্য বাবার লাশ আটকে রাখা হয়েছে। সমাজের একই অবস্থা। আসলে দিন দিন সমাজটা কোন পথে যাচ্ছে? এই গতিতে সমাজ চলতে থাকলে আমরা আল্লাহর রহমত আসলেই আশা করতে পারি না। সেখানে আল্লাহর গজব আসাটাই স্বাভাবিক। অতএব আমাদের এই ভিডিও মেসেজ যারা দেখছেন তাদের সকলের কাছে আমাদের আবেদন থাকবে যে অবশ্যই আমরা দল মত নির্বিশেষে সমাজটাকে ভালো করার জন্য এইভাবে যাতে কোনো দ্বন্দ্ব না বাড়ে, এইভাবে যাতে কোনো গণ্ডগোল না হয়, সেই চেষ্টা আমরা সবাই করব। হয়তো আপনার আমার পরিবারে নাই, অন্য পরিবারে আছে, সেখানেও যাতে না হয় সেজন্য আপনার আমার চেষ্টা যেন থাকে। এবং আলোচনার শেষ পর্যায়ে আমরা এই কথাটা বলবো, কোনো বাবা যদি সম্পদের ভাগ ঠিকমতো করতে না পারে, স্ত্রীদের ভাগ ঠিকমতো করতে না পারে, ইনসাফ কায়েম করতে না পারে, তাহলে দ্বিতীয় বিয়ে তার করারই দরকার নাই এবং ক্ষেত্রবিশেষ জায়েজই নেই তার জন্য দ্বিতীয় বিবাহ করা। এখানে যেটা হয়েছে, দুই পরিবারের মধ্যে সম্পদ নিয়ে ভাগাভাগি হয়েছে। এক পরিবারকে নাকি সম্পদ লিখে দেওয়া হয়েছে। এই ব্যক্তির অন্য পরিবারের সন্তানেরা এসে লাশ আটকে দিয়েছে, দাফনে বাধা দিচ্ছে। তাহলে আপনি বাবা হলে কেন আপনি ইনসাফ করতে পারলেন না? আজকে দেখুন, একজন বাবা তার ভুলের কারণে তার লাশ ৩৮ ঘন্টা পর্যন্ত দাফনের জন্য বাধা হয়ে আছে এবং সেটা সন্তানদের সম্পত্তি ভাগের কারণে। এবং এলাকাবাসীর উদ্যোগে শেষ পর্যন্ত লাশ দাফন সহজ হয়েছে সম্পত্তি ভাগ বাটোয়ারার একটা ওয়াদা নিষ্পত্তি হওয়ার পরে। দুনিয়াতেই যদি আপনি ইনসাফ করতে না পারার দরুন আপনার এই হালাত হয়, তাহলে আল্লাহর দরবারে আপনি জবাব দিবেন কিভাবে? এজন্য আমাদের সকলের উচিত, যাদের 2-3টা ফ্যামিলি আছে, অবশ্যই সন্তানদের মধ্যে, স্ত্রীদের মধ্যে ইনসাফ কায়েম করতে হবে। আর যারা দ্বিতীয় বিয়ে করতে চান, অবশ্যই সর্বোচ্চ ইনসাফ কায়েম করতে পারলেই আপনি দ্বিতীয় বিয়ের মধ্যে যান। আর তা যদি না পারেন, তাহলে দ্বিতীয় বিয়ে আপনার জন্য উচিত নয়, বরং সেটা হিতে বিপরীত হয়ে আপনার উপরে গজবের কারণ হতে পারে। পরকালে আপনি আল্লাহর দরবারে ফেসে যেতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে সুন্দর একটা সমাজ গড়ার কাজে সকলকেই অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আজ তাহলে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।